ইউর চ্যানেল। আজকে আমরা সিরিজটা কন্টিনিউ করব, যে সিরিজটা আমরা শুরু করেছিলাম এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, যেটা আরিহান্ত পাবলিশার থেকে আসছে। তো জেনারেল সায়েন্সের জন্য বেস্ট বুকস, ইউজফুল হবে প্রত্যেকটা এক্সাম, যেগুলো জেনারেল এক্সাম স্টেটের, এবং যে এসএসসি জেই যে নন টেকনিক্যাল পার্টটা আছে, আরআরবি জেইর যে নন টেকনিক্যাল বা জিএস জেনারেল সায়েন্সের যে পার্টটা আছে, সেটার জন্য খুবই ইউজফুল। এই বুকসটা যদি কেউ কমপ্লিট করতে পারে, তাহলে মনে হয় না তার কোনো কোশ্চেন স্কিপ হবে, যদি ভালোভাবে কেউ কমপ্লিট। তো আমরা এটা শুরু করেছিলাম ফিজিক্স দিয়ে। তো ফার্স্ট চ্যাপ্টারটা আমরা ব্রিফ আলোচনা করেছি, যারা আগে দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নিতে পারো। ফার্স্ট চ্যাপ্টারটা আমরা থিওরিটা ব্রিফ আলোচনা করেছি, সেটার কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে প্রত্যেকটা এক্সাম। আর এটা চলবে চ্যাপ্টার ওয়াইজ, ফিজিক্সটা কমপ্লিট হওয়ার পর কেমিস্ট্রি, দেন বায়োলজি, এরকমভাবেই চলতে থাকবে। এটা কমপ্লিট করলে মোটামুটি মাস্টার অফ জেনারেল সায়েন্স তোমরা জেনারেল যে এক্সামের জন্য হয়ে যাবে। চলো, ফার্স্ট কোশ্চেন বলছে আইডেন্টিফাই দ্য ইউনিট অফ মেজারিং অফ ইন্টেন্সিটি অফ সাউন্ড। ইন্টেন্সিটি অফ সাউন্ড, সাউন্ডের ইন্টেন্সিটির যে ইউনিটটা সেটা দেখে নিতে হবে। তো সাউন্ডের যে ইউনিটটা হয় সেটা হয় ডেসিবেল। এবার বাকি যে অপশানগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেবো। নট যেটা হচ্ছে স্পিডের ইউনিট, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট, আর ক্যান্ডেলা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট। বোঝা গেল? সো এখানে রাইট অ্যান্সার হবে ডেসিবেল। নেক্সট, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি মোমেন্টাম। এখন মোমেন্টাম জানতে গেলে মোমেন্টাম কী জিনিস সেটা জানতে হবে। মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। মাস ইন্টু ভেলোসিটিকে কী লিখতে পারি? ইন্টু নিচে টি ইন্টু উপরে টি করে দিলে কী হলেই এম ইন্টু ভি বাই টি। ভি বাই টি মানে অ্যাক্সেলারেশন, জানো ভেলোসিটি টাইমের সঙ্গে ভি বাই টি মানে অ্যাক্সেলারেশন, সেখানে হয়ে যাবে। তাহলে এম এ ইন্টু টি, দ্যাটস মিনস কি এম এ মানে যেটা ফোর্স, পি ইজিক্যাল টু এম এফ, এম ছিল এম ইন্টু এ, তাহলে ফোর্স ইন্টু টাইম যেটা হবে, সেখানে আমরা দেখে নেবো এখানে যে ফোর্স ইন্টু টাইম কোন ইউনিটটা আছে। তোমরা জানো ফোর্সের ইউনিট হয় নিউট্রন আর ডাইন, এসআই নিউট্রন, সিজিএস ডাইন, ঠিক আছে। এখানে দেখো নিউট্রন অ্যান্ড সেকেন্ড, তাহলে ফোর্স ডট টাইম হয়ে গেল, এটা হবে রাইট অ্যান্সার। বাকিটা দেখে নাও, বাকিগুলো দেখে নিতে হবে। জুল যেটা হয় কাজের বা ওয়ার্কের প্রেশার, আর এখানে আর্গ হবে এনার্জির, আর পাস্কাল হবে যেটা তোমার প্রেসারের। তো রাইট অ্যান্সার হবে এখানে এ। নেক্সট দেখে নেবো যে ফ্রিকোয়েন্সি কিসে মেজার করা হয়। ফ্রিকোয়েন্সি মেজার করার যে ইউনিটটা সেটা হচ্ছে হার্জ, ঠিক আছে। পরের ইউনিটগুলো সেগুলো দেখে নেবো। মিটার পার সেকেন্ড মানে কি স্পিডের একক হয় মিটার পার সেকেন্ড, ওয়াট হচ্ছে পাওয়ারের একক, আর রেডিয়ান হচ্ছে অ্যাঙ্গেলের একক, ঠিক। 4 নম্বরটা দেখে নেবো হোয়াট ইজ মেজার ইন হার্জ। এখন এই প্রিভিয়াস কোশ্চেনে কী পড়লাম, হার্জ কিসের, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মাপার একক, ঠিক আছে। তো এ ইজ দ্য রাইট আনসার। এনার্জি আমরা কি দেখলাম, যে আর্গ বা জুল দেখলাম। হিট হচ্ছে আমাদের ক্যালোরি। নেক্সট যেটা দেখব, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাজ সেম ইউনিট অ্যাজ অফ প্রেসার। প্রেসারের ইউনিটের সঙ্গে সেম কোন ইউনিটটা হবে। আমরা মোটামুটি জানি সবাই পি ইজিক্যাল টু কি ফোর্স বাই এরিয়া। কোনো একটা এরিয়াতে কত ফোর্স আমরা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে প্রেসার। সেম জিনিস সেভাবে যারা সিভিল মেকানিক্যাল স্টুডেন্ট আছে ভালো করে জানি, স্ট্রেস ইজিক্যাল টু এফ বাই এ, ফোর্স বাই এরিয়া। দেখো দুটো সেম হচ্ছে, তাহলে এখানে স্ট্রেস উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, স্ট্রেন জানো ডেল এল বাই এল, তো এখানে ইউনিটলেস হবে স্ট্রেন। ওয়ার্ক হবে এফ ডট এস্ট, যে ফোর্সটা হচ্ছে কত ডিস্টেন্সের উপরে, তাহলে এফ ডট এস্ট হয়ে যাবে ওয়ার্ক। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাংস্ট্রম ইজ দ্য ইউনিট অফ, কিসের ইউনিট, এটা হচ্ছে ওয়েভ লেন্থের ইউনিট, ঠিক। এনার্জির ইউনিট আমরা আগে দেখলাম আর্গ বা জুল। ফ্রিকোয়েন্সি হার্জ, ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেসার। এখন প্রেসারের ইউনিট আমরা আগেই দেখলাম, প্রেসার পি ইকুয়াল টু এফ বাই এ, ফোর্স বাই এরিয়া। ফোর্সের একক কি নিউটন, এরিয়ার কি মিটার স্কোয়ার, তাহলে এখানে হবে এ উইথ দ্য রাইট অ্যান্সার। নিউটন পার স্কোয়ার মিটার, নিউটন মিটার আছে এখানে দেখো নিউটন, এটা হচ্ছে ফোর্সের একক, ঠিক। নিউটন পার মিটার হচ্ছে সারফেস টেনশন, আর নিউটন মিটার হচ্ছে ইম্পালসের একক, ঠিক। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেসার। সেম জিনিস,
প্রেসার মানে আমরা দেখেছি ফোর্স বাই এরিয়া, ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন বাই এরিয়া। মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাসের একক হয় কেজি, অ্যাক্সেলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচে এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। দেন এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো এরকম আসবে কেজি মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার। এটা ড্র্যাব করলে এটা আছে, এখানে কিন্তু কোনো জায়গায় নেই, সেই জন্য নান অফ দ্যাস অ্যান্সার হবে, রাইট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি ডু নট হ্যাভ ইউনিট, যার কোনো ইউনিট নেই। আগে আমরা আলোচনা করলাম যে স্ট্রেন মানে হচ্ছে ডেল এল বাই এল, কতটা লেন্থ চেঞ্জ হলো বাই অরিজিনাল লেন্থের সঙ্গে। তাহলে ডেল লেন্থ যে চেঞ্জ হলো সেটারও একক মিটার দিলাম, এটাও মিটার, মিটার মিটার কেটে গেলে নো ইউনিট, দ্যাটস স্ট্রেন উইল বি দ্য রাইট অ্যান্সার। স্ট্রেস মানে আমরা দেখলাম ফোর্স বাই এরিয়া, ফোর্সের একক আমরা দেখেছি, প্রেসারের একক আমরা আগে আলোচনা করলাম। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ইউনিট অফ হিট। হিট আর টেম্পারেচার সকলেই কনফিউজ হয়। টেম্পারেচার কিন্তু আলাদা জিনিস, হিট আলাদা জিনিস। হিট হচ্ছে একটা এনার্জি, এনার্জির একক কি আমাদের আগেই আলোচনা করলাম, আর্গ, জুল আর ক্যালোরি হবে। তাহলে এখানে 9 কোনটা, যেটা অ্যান্সার হবে সেটা হবে সেন্টিগ্রেড। সেন্টিগ্রেড ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা সেন্টিগ্রেড হচ্ছে টেম্পারেচারের একক, ঠিক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এসআই ইউনিট অফ টেম্পারেচার। এখানে দেখো এসআই ইউনিট টেম্পারেচার এসআই ইউনিট হচ্ছে কেলভিন। বাকি ইউনিটগুলো দেখে নেব। ক্যান্ডেল হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, আর এখানে অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের, ঠিক। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ ফোর্স। ফোর্সের একক কি আমরা আগেই আলোচনা করলাম, ফোর্সের একক হচ্ছে নিউটন আর ডাইন হয়। এখানে পাস্কাল হচ্ছে প্রেসারের একক, জুল হচ্ছে এনার্জির একক, আর ওয়াট হচ্ছে পাওয়ারের একক। নেক্সট, লাইট ইয়ার ইজ দ্য ইউনিট ফর মেজারমেন্ট অফ। লাইট ইয়ার কিসের দ্বারা, লাইট ইয়ারের দ্বারা কী মাপা হয়, কিসের একক। লাইট ইয়ার কিন্তু একটা ভেরি লার্জ ডিস্টেন্স মাপার জন্য লাইট ইয়ার ইউজ করা হয়, ঠিক। জেনারেলি অ্যাস্ট্রোনমিক্যালি ইউজ হয় এটা। সেম নেক্সট কোশ্চেনটা, লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ লেন্থ আমরা জানলাম। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি ডু নট হ্যাভ এনি ইউনিট, যার কোনো ইউনিট নেই এখানে, সেটা কী হবে সেটা দেখে নেবো। এটা হবে রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটি কি, ডেনসিটি কম্পেয়ার করা হয় আইডিয়াল যে ফ্লুইড বা কিছু আইডিয়াল ফ্লুইড বা আইডিয়াল এয়ার হিসেবে। তো রিলেটিভ ডেনসিটি যে ডেনসিটি অফ দ্য যে লিকুইডটা তুমি বার করবে তার সঙ্গে একটা কম্পেয়ার করা হয় আইডিয়াল ফ্লুইডের, ঠিক। তাহলে দুটোরই একক এক, সেই জন্য এখানে কোনো ইউনিট থাকে না। স্পিডের ইউনিট মিটার পার সেকেন্ড, ডেনসিটি মাস বাই ভলিউম কেজি বার মিটার কিউব, অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হলো। ম্যাক্সওয়েল ইজ দ্য ইউনিট অফ হুইচ দ্য ফলোয়িং। ম্যাক্সওয়েল হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ম্যাক্সওয়েল। এসআই ইউনিট অফ রেডিওঅ্যাক্টিভিটির একক হচ্ছে বেকারেল। অ্যাম্পিয়ার আমরা দেখে নেব, কারেন্টের জানলাম। ডেসিবেল হচ্ছে সাউন্ড। নেক্সট, দ্য এসআই ইউনিট অফ ওয়েট ইজ। ওয়েট মানে হচ্ছে মাস ইন্টু যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এম ইন্টু জি, ঠিক। তো এখানে যে এককটা হবে, এখানে ওয়েটের একক হবে নিউট্রন, কারণ আমরা ফোর্স পড়েছিলাম এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, এখানে এম ইন্টু জি, এ আর হচ্ছে অ্যাক্সেলারেশন, ঠিক। তাহলে ফোর্স আর ওয়েটের একক এক হয়। কিলোগ্রাম যেটা হবে সেটা হচ্ছে মাসের একক, নট ওয়েটের, ঠিক। গ্রাম মাসের একক। ডাইন আমরা জানলাম ফোর্স, और ওয়েট যেটা সিজিএসে, নট এসআই। নেক্সট, হার্জ ইজ দ্য এসআই ইউনিট অফ। হার্জ আমরা আগেই জানলাম, হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ। প্রেসারের আমরা জেনেছি পাস্কাল, ফোর্স হচ্ছে নিউটন অর ডাইন, এনার্জি হচ্ছে আর্গ অর জুল। তোমরা যদি জানো 1 আর্গ ইজিক্যাল টু কত জুল, কমেন্ট সেকশন অবশ্যই জানাবে যদি জেনে থাকো। দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি। এখন যদি রেজিস্টিভিটি জিনিসটা জানাতে হবে যে কারেন্টকে বাধা দেয়, অপোজিট টু দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি, সেটাকে বলা হয় রেজিস্টিভিটি, যেটার একক হবে বা ইউনিট হবে ওহম মিটার, ঠিক। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি হ্যাভ ইটস এসআই ইউনিট নেম আফটার ভ্যালি পাস্কেল। পাস্কেল মানে আমরা যেটা জানলাম যে প্রেসার ইউনিট হচ্ছে পাস্কেল, ঠিক। প্রেসার মানে কি, ফোর্স বাই এরিয়া। চলো আজকে 22টা পর্যন্ত দেখা হলো। টোটাল 37 কোশ্চেন আছে। আমরা নেক্সট পার্টে আমরা বাকি কোশ্চেনগুলো দেখব। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন।
ঠিক প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সব কিছু ইউজফুল হবে তোমাদের যে নেক্সট আপকামিং আরআরবি এক্সাম, WBPSC যে নন টেকনিক্যাল এক্সামগুলো রিসেন্ট হতে চলেছে প্রত্যেকের জন্য, যেমন ফুড এসআই, ক্লার্কশিপ অর মিসেলেনিয়াস, প্রত্যেকটা এক্সামে কিন্তু খুবই ইউজফুল হবে এই কোশ্চেনগুলো। বিশেষ করে রেলের যে কোনো আরআরবি, জেই বা এনটিপিসি, এদের যে কোনো ভ্যাকেন্সি যখন বার করে তখন জিএসের উপর, জেনারেল সায়েন্সের উপরে খুব জোর দেওয়া হয়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট তাদের জন্য। এই বুকসে কিছু কিছু কোশ্চেন রং অ্যান্সার দেওয়া আছে, আমি চেষ্টা করেছি সেগুলো মডিফাই করে রাইট অ্যান্সার যেটা সেটা তোমাদের কাছে তুলে ধরা। আর একটা জিনিস কি, প্রত্যেকটা কোশ্চেন করলে তার সঙ্গে যে অপশানগুলো থাকে, অপশানগুলো 4টে যদি জেনে নেওয়া হয় তো এর আশেপাশে কী কোশ্চেন করতে পারে সেই অ্যান্সারগুলো কিন্তু আমাদের জানা হয়ে যায়। তো কোশ্চেনের সঙ্গে সব অপশান ABCD যে 4টে অপশানই আছে, 4টে অপশান যদি আমরা আলোচনা করা হয় তো আশেপাশে ওই কোশ্চেনের আশেপাশে যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো কিন্তু আমাদের আইডিয়া হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি সব কোশ্চেনগুলো আশেপাশে যে অপশানগুলো আছে সেগুলো তোমাদের ব্রিফ আইডিয়া দেওয়ার। যাই হোক, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে অবশ্যই তোমার ফিডব্যাক জানাবে, আর শেয়ার করো তাদের সঙ্গে যাদের দরকার এরকম ভিডিও, আর সাবস্ক্রাইব করতে পারো যদি তোমার লাগে, চ্যানেল থেকে কিছু গেইন করবে। থ্যাংক ইউ। সিরিজটা আমাদের কন্টিনিউ চলতে থাকবে অ্যাজ পার ইয়োর ইন্টারেস্ট।